আমার প্রথম এবং ফার্স্ট এক্সপিরিয়েন্স লং ডেস্টিনেশন পাহাড়ভূমি। আর আমি তাই প্রকৃতির এই সুন্দর ছবিগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো শেষ অবধি ব্লগটি। আমি কিছু ফুটেজ নিচ্ছিলাম আমার রিলের জন্য। সত্যি কথা বলতে ঘুরতে যাওয়ার আমার আগের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই আমি ডিসিশন করি ঘুরতে যাব, কারণ অনেক দিন আমি কলকাতায় বদ্ধ একটা পরিবেশে ছিলাম। এবার মনে হচ্ছিল একটু ঘুরে আসি পাহাড় থেকে। যেই ভাবা সেই কাজ, এসে পড়েছি আমি প্রকৃতির মাঝে পাহাড়ের কোলে। তোমরা দেখতে থাকো সুন্দর ভিউগুলো। আমার তো দারুণ লেগেছিল এই প্রথম পাহাড়ে এসে, একটা আলাদাই অনুভূতি। আমার সত্যিই খুব দরকার ছিল এই ট্রিপটি, এক আলাদাই রিফ্রেশমেন্ট, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যারা যারা প্রথমবার পাহাড়ে গিয়েছিলে তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর যারা এই ভিউ পয়েন্টগুলো দেখেছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো প্লিজ, কারণ এখানে এসে এক আলাদাই ফিল করেছি। জানি না যারা এসেছো তাদের এতটাই ভালো লেগেছে কিনা, তবে আমার খুব ভালো লেগেছে এই ভিউ স্পটগুলো। আমি এনজিপি থেকে গ্যাংটক হয়ে তারপরে গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম ভিউ স্পটগুলোয়। আমাদের ভিউ স্পটগুলো কী কী ছিল সেটা জানার জন্য ব্লগটি দেখতে থাকো অবশ্যই। রাস্তার ধার দিয়ে এরকম সারি সারি পতাকা দেখা যাচ্ছিল, যেটা আমার খুবই সুন্দর লাগছিল, তাই আমি তোমাদের জন্য সেই ক্লিপগুলোই বেশি বেশি করে নিয়েছিলাম। তোমরা জানাবে তোমাদের কেমন লেগেছে। এবারে আমি চলে এসেছি ফার্স্ট ভিউ স্পটে, নাথুলা পাস, 14,140 ফিট উচ্চতায়। চায়না বর্ডার, এখানে ফটো তোলা তো নিষেধ, তবুও আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম তোমাদের জন্য। প্রচুর হাওয়া বইছিল এখানে, একদম ঠান্ডা হাওয়া। এবারে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, বাবা মন্দির। দূর থেকে পাহাড়গুলো দেখতে কি সুন্দর লাগে। বরফে ঘেরা এই সুন্দর পাহাড় দেখতে দেখতে আমি পৌঁছে গেছিলাম বাবা মন্দিরের কাছে। কিন্তু দেখো দূরে ওই শিব মন্দিরটি, তোমাদের জন্য জুম করলাম, দেখো দেখতে পাচ্ছ কিনা। এটাকে আমার খুব ভালো লাগছিল দেখতে, পাশে ঝর্ণা, শিব ঠাকুর। বাবা হরভজন সিং এর অফিস রুম এবং তার কিছু স্মৃতি এখানে রয়েছে। তিনি মারা যান দেশের জন্য, তবুও শোনা যায় তার আত্মা এখনো এখানে ঘোরাঘুরি করে। এখানে আমার বসে থাকতে খুব ভালো লাগছিল, তাই কিছুক্ষণ বসেছিলাম। পাশে খাবারের হোটেল ছিল, বাট আমি কিছু খাইনি। অনেকক্ষণ বসে থেকে তারপরে আবার বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। অলরেডি আমি এসে পড়েছি নেক্সট ডেস্টিনেশন ছাঙ্গু লেক। পাশেই সেই লেকটি দেখতে পাওয়া যাচ্ছে, তবে গাড়ি যেখানে দাঁড় করাবে সেখানে আমি নামবো। সামনেই সেই স্পটটি, ভিউ স্পট। ওখানে একটা মন্দিরও দেখতে পাওয়া যাচ্ছে, আর প্রচুর লোক। সাথে রয়েছে ইয়াক, গরু বা মোষের মতো দেখতে অনেকটা, বাট গরু মোষ নয়। এই ইয়াকে চেপে অনেকে ছবি তুলছিল। পাশেই ছিল সেই সুন্দর লেকটি, ছাঙ্গু লেক। কি সুন্দর জলগুলো ভাসছে, দারুণ লাগছিল দেখতে। বাতাসের সাথে বইছিল সেই জলের স্রোত। এই লেকটি 13,300 ফুট উচ্চতায়। দেখে মনে হচ্ছে ঠান্ডা না, বাট জলটা কিন্তু প্রচুর ঠান্ডা হবে। আর হাওয়াও ছিল, তাই কনকনে একটা শীত ছিল সেখানে। কি সুন্দর ভিউটি। আমার খুব
পাহাড় জল দুটোই একসাথে দেখতে পেলাম। পাশে ছিল আরো একটা মন্দির, সেখানে আমি ঢুকলাম। সেখানে রাস্তার দুধারে দিয়ে এত সুন্দর ডিজাইন করা ছিল, আমি সেসব দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে আরো সামনের দিকে এগিয়ে লেকে একটু ঢুকেছিলাম, সেসব এখানে কেটে নিই। আমি এবারে আবার হোটেলের দিকে ফিরছিলাম, কারণ সেখানে আজকের দিনটা থেকে আবার পরের দিন বেরিয়ে পড়বো পরের ভিউ স্পটগুলোর জন্য। ভোর হতেই ঘুম ভেঙে গেছে। জলের এত সাউন্ড আর এত ঠান্ডা, আমি বেশিক্ষণ ঘুমোইনি, উঠে পড়েছিলাম। দেখছিলাম কোথা থেকে সাউন্ডটা আসছে। তা একটু আলো ফুটতে তখন আমি ভালো করে দেখতে দেখা গেল দূর থেকে সামান্য কিছু জল যেন একটা লাইন হিসেবে রাস্তার মতো পড়ছে নিচে। তারপরেই বেরিয়ে পড়েছি আবার আজকে সুন্দর স্পটগুলো দেখার জন্য। আজকে রয়েছে আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিউ স্পট, তোমরা দেখতে থাকো। রাস্তার চারিদিক দিয়ে কি সুন্দর রেড কালারের ফুল দেখা যাচ্ছে, যেগুলোর নাম রডোডেনড্রন ফুল। তার একটা আলাদাই শোভা দিয়েছে পাহাড়ে। অনেকে তো গাড়ি দাঁড় করিয়ে এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। সুন্দর লাগছিল এইরকম সামনে পাহাড়, চারিদিকে ফুল। ওয়াও, কি সুন্দর পাহাড়টা, মেঘ পুরো পাহাড় ঘিরে রয়েছে, আর বরফও জমে আছে মাঝে মাঝে পাহাড়ে। দারুণ লাগছিল। আমি তো ফার্স্ট লোকেশনে নেমেই সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে নিয়েছিলাম। খুব ফেভারিট একটা জায়গা, এই জায়গাটা হচ্ছে ইয়াংথাং ভ্যালি। কি সুন্দর ছোট ছোট পাহাড়ি ফুল, এক আলাদাই ফিল। সামনেই ছিল আবার একটা ছোট্ট লেক টাইপ, পাহাড় গলা জল, সেখানেও নেমে পড়েছিলাম। দারুণ লাগছিল এই জায়গাটা সত্যি। এত সুন্দর সুন্দর লোকেশন, কি সুন্দর পতাকার মতো লাইন করেছে সারি সারি। তারপরে আবার নেক্সট ভিউ স্পটে চলে এসেছি, জিরো পয়েন্টে। এখানে কি হয়েছিল তোমরা তো জানো না, যা হয়েছিল আমি জানি। এত সুন্দর ক্লিপ দেখছো, এটা পরের ক্লিপ, তার আগে কি হয়েছে দেখে না। এত ঠান্ডার মধ্যে আমি ভাবতে পারিনি যে এটা হবে। আমি তো পুরো ভিজে গেছিলাম, কিন্তু আমার ছবি তোলা হয়নি। এত ঠান্ডা জল, আমি জুতো খুলতে পারছিলাম না। অনেক কষ্টে জুতোটা খুলে জল বের করে আবার পরে কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এখানে এসেছি আর ছবি তুলবো না, সেটা তো হতে পারে না। তাই শুয়ে বসে দাঁড়িয়ে সবভাবে ছবি তুলে নেওয়ার পর সাথে সাথে গাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। কিছু না পেয়ে চাদর পেঁচিয়ে নিয়েছি, প্যান্ট ছিল না, এক্সট্রা জামা ছিল, আর মাফলারটা গলায় আর কানের টুপিটা নিয়ে নিয়েছিলাম। কিছুতেই ঠান্ডা মানছিল না, কি করব। এবার আমি ওয়েট করছিলাম কখন আমি হোটেলে পৌঁছাবো। তারপর ড্রেসটা চেঞ্জ করে পুরো একটা শীতের ড্রেস পরে বসবো। অনেক কষ্টে আমি শেষ অবধি হোটেলে পৌঁছেছিলাম। এরকম একটা স্মৃতি চিরদিনের জন্য থাকবে। আশা করি তোমাদের ভালো লেগেছে পুরো ভিডিওটি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।